Once again, a very good morning to all of my students. প্রতিদিনের মতো আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল লার্নিং উইথ জয়। আমরা আগের দিনের ভিডিওতে কি শিখেছিলাম? সমগ্র সংখ্যার চ্যাপ্টার 1.1 শিখেছিলাম। আজকে আমরা সমগ্র সংখ্যার চ্যাপ্টার 2.2 শিখব। সমগ্র সংখ্যা মানে হোল নাম্বার। ঠিক, আমরা কি করছি? সমগ্র সংখ্যা, রাইট? ওকে, তো আগে চ্যাপ্টার শুরু করার আগে, দ্যাট মিনস চ্যাপ্টার সলিউশন করার আগে আমরা দুটো শর্ট কোয়েশ্চেন শিখে নেব। আমাদের কাছে এক্সামে খুব বেশি পরিমাণ এটা আমাদের জিজ্ঞেস করা হয় যে আইডেন্টিটি এলিমেন্ট মানে অভেদ উপাদান। অভেদ উপাদান মানে কি? দুটো আমাদের অভেদ উপাদান আছে, একটা হচ্ছে যোগের অভেদ উপাদান, আর একটা হলো গুণের অভেদ উপাদান। এখন এগুলো কি আমাদের পরীক্ষা আসে? যোগের অভেদ উপাদান কি, গুণের অভেদ উপাদান কি? জাস্ট এক লাইনের আনসার, এক লাইনে নয়, একটি সংখ্যার মাত্র আনসার হবে যে দেখো যোগের অভেদ মানে কি, ধরো আমার কাছে 2 আছে, 2 এর সাথে 0 যদি আমি প্লাস করি আমি কত পাবো? 2 পাবো। তাহলে 2 এর সাথে আমি 0 প্লাস করলে আবার 2 কে পাচ্ছি। স্যার আমার কাছে 11 আছে, 11 এর সাথে যদি আমি 0 প্লাস করি আমি আবার কি পাবো? 11 পাবো। ডান। তাহলে এমন সংখ্যা যাকে দিয়ে যার সাথে আমি যে কোনো কিছু প্লাস করলে আমি আবার তাকেই পাচ্ছি, সেই সংখ্যাটাকে পাচ্ছি। যে সংখ্যার সাথে এমন কোনো একটা সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটা আবার পাওয়া যাচ্ছে, তাকে অভেদ উপাদান বলা হয়। মানে যে সংখ্যাটা যোগ করলে পরে যার সাথে যোগ করেছি সেই সংখ্যাটিকে আবার পাওয়া যায়, সেই সংখ্যাটিকে অভেদ উপাদান বলা হয়। তাহলে যোগের অভেদ উপাদান কি? 0। বুঝতে পারলে? যোগের অভেদ উপাদান কি? 0। একইভাবে গুণের অভেদ উপাদান কি? যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আবার সেই সংখ্যাটিকে পাওয়া যায়, সেই সংখ্যাকে তার অভেদ উপাদান বলে। তো সাপোজ আমার কাছে 2 আছে, ইন্টু 1 করব, তাহলে তো আমি আবার 2 পাবো। ঠিক আছে, যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে, সাপোজ আমার কাছে 1 একটা সংখ্যা, একটা হচ্ছে 2, ঠিক আছে? তো 1কে দিয়ে আমি যদি 2কে গুণ করছি তাহলে আবার 2 পাচ্ছি, তাহলে 1 সেখানে অভেদ উপাদান। সেমভাবে আমার কাছে স্যার 5 আছে, 5 ইন্টু 1 আবারও 5 পাচ্ছি। তাহলে এক হলো কি? অভেদ উপাদান, যে সংখ্যাটা চেঞ্জ হচ্ছে না, যার কারণে তাকে বলা হয় কি? অভেদ উপাদান। তাহলে গুণের অভেদ উপাদান কি হবে? 1। বুঝতে পারলে? 1। ওকে, তো এক্সামে আমাদের যদি প্রশ্ন করে যে যোগের অভেদ উপাদান কি, আমরা বলবো 0। আর যদি প্রশ্ন করে গুণের অভেদ উপাদান কি, 1। কনসেপ্ট ক্লিয়ার হলো তো? যে শূন্যের সাথে যে কোনো সংখ্যায় যদি আমরা প্লাস করি তাহলে সেই সংখ্যাটিকে, যে সংখ্যাটিকে প্লাস করা হয়েছে সেই সংখ্যাটি আবার পাওয়া যায়, যার কারণে 0 একটি অভেদ উপাদান। গুণের অভেদ উপাদান কি বলবো? 1-এর সাথে আমরা যে কোনো সংখ্যাকেই গুণ করি না কেন, যে সংখ্যাটিকে গুণ করা হয়েছে সেই সংখ্যাটি আবার ফিরে আসে বা তাকে আবার পাওয়া যায়, তাই 1 হলো তার গুণের অভেদ উপাদান। ক্লিয়ার? বুঝতে পারলে? খুবই ইম্পর্টেন্ট কিন্তু শর্ট কোয়েশ্চেন, আমাদের প্রতি পরীক্ষায় আসে, প্রতি পরীক্ষায় জিজ্ঞেস করে এটা। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেনে। বলেছে সুবিধা মতো সাজিয়ে যোগ করো। এখন সুবিধা মতো সাজাবো স্যার, আমি তো সিরিয়ালে যোগ করেছি। সুবিধা মতো মানে কি? সুবিধা মতো মানে হলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যাতে আমার লাস্টে ফার্স্ট এমনভাবে ওকে সাজাবো যাতে আমার যোগ করতে খুব ইজি হয়। ঠিক আছে, হাতে কলমে খুব তাড়াতাড়ি করতে পারি এবং খুব মানে কি বলবো, যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং ইজি হয়ে যায় ব্যাপারটা। দেখো এখানে যদি আমি, তো ওটা কিভাবে করব? ওটার জন্য আমার চেষ্টা করতে হবে লাস্টে আমার জিরো আছে এমন সংখ্যাগুলো আনার।
লাস্টে কি আসে, 0 আছে এমন সংখ্যাগুলো আনার আমি চেষ্টা করব। তাহলে 1 নম্বরে দেখো কি আছে, আমি যদি সিরিয়ালে প্লাস করি 7 আর 8 প্লাস করলে কি 0 আসবে? কখনোই আসবে না। কিন্তু আমি দেখছি স্যার 7-এর সাথে 3 যোগ করলে 0 আসবে, তাহলে ওকে আগে করব। এটাই হচ্ছে সুবিধা মতো সাজানো, ঠিক আছে। 8 3 7 প্লাস 3 6 3, ওকে, প্লাস 2 0 8। আগে আমরা এই দুটোকে যোগ করব, তাহলে আমাদের সুবিধে হবে। তো 7 3 10, 6 3 9 10, ওকে, ক্যারি 1 ছিল তার জন্য 10 হয়েছে। 8 3 কত, 11 আর 1 12, ডান। এবার দেখো কত ইজি হয়ে গেল প্লাসটা, কারণ 8 এর সাথে 0 প্লাস করলে 8, 0 এর সাথে 0 প্লাস করলে 0, 2 এর সাথে 2 প্লাস করলে 4 and 1, তাহলে আমার আনসার হয়ে গেল 1408। ডান। চলো নেক্সট। বিতে আমরা কাকে প্লাস করব দেখো, এখন তো 4টে নাম্বার আছে, তাহলে পেয়ার বানাবো। যে এখানে 2 আছে, এখানে 8 আছে, একটা 0 পাবো, এখানে 3 আছে, এখানে 7 আছে, একটা 0, তাহলে যেগুলো আছে 0 সেগুলোকে একসাথে করব। 1 9 6 2 প্লাস আমি 1 5 3 8কে একসাথে প্লাস করব, প্লাস 4 5 3 প্লাস 6 4 7 এদের একসাথে প্লাস করব। তো 8 2 10, 6 3 9 1 10, 9 5 14 1 15 and 1 1 2 3, okay, plus 7 3 10, 5 4 9 10 and 6 4 10, that means 11, okay. Now খুব ইজি প্লাস করা, 0 0 6 4, this is my answer। তাহলে এভাবে আমার সুবিধা মতো যখন সাজিয়ে প্লাস করতে বলবে তখন আমি কিভাবে করব, সিরিয়ালে যেভাবে তারা ওরা দেবে ঠিক সেভাবে করব না, আমি আমার মতো করে সাজিয়ে করব যাতে আমি তাড়াতাড়ি করতে পারি। আর আমার মতো কিভাবে সাজাবো, আমার ইচ্ছা মতো সাজিয়ে দিলেও হবে না, আমাকে খেয়াল রাখতে হবে যাতে 0 আসে এমন কোনো একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেখানে 0 আসছে, ঠিক আছে। যেমন এখানে দেখো আমি এমনভাবে সাজিয়েছি যাতে এখানে 0 এসেছে, এই যে এখানেও এমনভাবে সাজিয়েছি যাতে আমার 0 সংখ্যা এসেছে, 0 সংখ্যা থাকতে হবে, তাহলে আমি সেটাকে বলবো সুবিধা মতো সাজানো হয়েছে। যদি না আসে তাহলে কিন্তু সুবিধা মতো সাজানো হবে না। ক্লিয়ার হলো? তো ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। এবার বলেছে সুবিধা মতো সাজিয়ে গুণ করো। এতক্ষণ তো স্যার যোগ করেছিলাম, এখন তো গুণ চলে এসেছে, কি করে করব? একই নিয়ম একই কাজ, আমাকে আমার গুণ যাতে সুবিধে হয়, আমার যেভাবে করতে আমি ইজি ফিল করব সেভাবে আমি করব। ক্লিয়ার? অন্য কিছু না। দেখো ফার্স্ট কি আছে, যে 2 ইন্টু 1768 ইন্টু 50, ওকে। তাহলে আমি এটার সাথে এটা গুণ করলে অনেকটা সময় চলে যাবে। আমি দেখতে পাচ্ছি আরও একটা জিনিস খুব ইজি হবে, যে আমি যদি 2 এর সাথে 50কে মাল্টিপ্লাই করি, তাহলে 2 ইন্টু 50 ইন্টু 1768, যেটা বলেছিলাম আমাকে 0 আনতে হবে। 2 ইন্টু 50, 50 দুনি কত, 100 হয়, ইন্টু 1768। এবার দেখো গুণটা কত ইজি হয়ে গেল। এই গুণটা আমরা পারি তো, এটা আমার খাতা কলমে করতে লাগে না আমাদের। কেন লাগে না? দেখো আমাদের যখনই কোনো 0 দিয়ে সংখ্যাকে গুণ করতে হয় যেখানে সামনে 1 আছে, ঠিক আছে, 1 আছে এমন, 1-এর পরে 0 আছে এমন কোনো সংখ্যা দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি, তাহলে আর কিছুই করতে হয় না, যাকে গুণ করছি সেটাকে লিখবো 1768, আর এখানে যতটা শূন্য আছে এতগুলো শূন্য বসিয়ে দেবো, দ্যাটস ইট মাই আনসার। তাহলে আমার কত বড় একটা গুণ, যেটা আমার খাতা কলমে লিখে করতে হতো একদম প্রসেস ডিউরভাবে, যেমন 1768 ইন্টু 2, যে 8 দুনি 16, 6 দুনি 12, 1 13, এভাবে করতে হতো। তো আমার সেটা এভাবে করতে হচ্ছে না, আমি ইজিলি এটাকে করে নিতে পারছি। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন, নেক্সট কোয়েশ্চেন। বিতে কি বলেছে, যে 4 ইন্টু 166 ইন্টু 25, 4 ইন্টু 166 ইন্টু 25। তো এখানে কি করব, আমি লাস্টেরটাকে আর প্রথমটাকে একসাথে করবো। যে যখনই এমন 3টে থাকবে বা 2টো থাকবে তখন চেষ্টা করবে কি, যে মানে যখন 3টে থাকবে তখন চেষ্টা করবে ফার্স্ট টু লাস্ট, কারণ যেহেতু আমাকে সুবিধা মতো সাজিয়ে গুণ করতে বলেছে, তার মানে কি একসাথে তো ওরা দেয়নি, ঠিক না? তো ওরা
ফার্স্ট টু লাস্ট এভাবে দেবে, বা মিডল টু যদি 4টা থাকে তাহলে ফার্স্ট টু থার্ড, সেকেন্ড টু লাস্ট এভাবে করে দেবে। তো দেখো আমি ফার্স্ট প্রথমটার সাথে লাস্টেরটা, তাহলে 4 × 25 × 166, তাহলে বাবা 4 25-এ কত, 4 25-এ 100 × 166। তাহলে আমি একটু আগে শিখেছি এখানে দুটো জিরো আছে, দ্যাট মিনস আর কিছুই করবো না বাবা, দুটো জিরো একসাথে বসিয়ে দেবো, অ্যান্ড দিস ইজ মাই আনসার। ডান ডান, ওকে ফাইন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের যে 8 × 299 × 125, 8 × 290 কত ছিল, 291 × 125। ওকে, কি করব? তো একইভাবে ফার্স্ট টু লাস্ট করে দেব, 8 × 125 × 291। তাহলে 8-এর সাথে 125 গুণ করলে কত হয়? 8-এর সাথে 125 গুণ করলে হয় হচ্ছে তোমার 800, তাহলে 1000 হয়ে যায়। ওকে, ইন্টু 291, দ্যাট মিনস 291, এখানে কয়টি জিরো আছে? 3টি জিরো আছে, বাস খতম, আনসার হয়ে গেল, এটা আমার আনসার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি আছে? 625 × 279 × 16, 625 সরি 625 × 279 × 16। ওকে, এবার কাকে, তো একইভাবে ফার্স্ট টু লাস্ট করবো, 625 × 16 × 279, তাহলে 625-এর সাথে 16 ইন্টু করলে কত হবে? আচ্ছা দেখো তো 625 × 16 কত হচ্ছে? খুব সম্ভবত এটাই হবে আমার মনে হচ্ছে, আমি একবার তারপর চেক করে নিই। দেখো 625 না, ওকে ফাইন। হ্যাঁ, যেটাই বলেছিলাম যে আমাদের কি হবে, এটাই হবে। তারপর আবার চেক করে নিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কত হবে? 10,000 × 279। তো 10,000 × 279 কত হচ্ছে? খুবই সহজ, 279 আর সাথে 1 2 3 4, 1 2 3 4, দ্যাটস ইট, দিস ইজ মাই আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি ছিল যে 285 × 5 × 60, 285 × 5 × 60, 285 × 5 × 60। ওকে, তাহলে কি হবে? কার সাথে কাকে সাজাবে বলো, কাকে সাজালে ইজি হবে? এটাকে যেভাবে আছে ওভাবেই করো, ওটা ইজি হবে। লাস্টের দুটোকে একসাথে করো আগে, 5 6 30, দ্যাট মিনস 300। এবার দেখো জিরো এসে গেছে, লাস্টে দুটো জিরো তো আসবে বোঝাই যাচ্ছে। এবার 3 দিয়ে একে গুণ করো, 3 5 15, 3 8 24, আর হাতে রেখে 25, 3 2 6 আর একে 8, তাহলে 85,500 ইজ মাই আনসার। ওকে, চলো এফ নাম্বার কি আছে? 125 × 40 × 8 × 25, F 125 × 40 × 8 × 25, am I right? 125 × 40 × 8 × 25, ডান। দেখুন কীভাবে করতে হবে। তো একইভাবে এটার সাথে এটাকে সাজাবো, 125 × 8, ওকে, × 40 × 25, তাহলে দেখো এখানে কত হবে? এখানে 1000 হবে, ইন্টু
এখানে কত হবে 1000 হবে। ওকে, তাহলে 1000 ইন্টু 1000 কত 30 অ্যান্ড এখানে 30। দিস ইজ মাই আনসার। বিকজ কেন এখানে 3টে জিরো এখানে 3টে জিরো একসাথে চলে আসবে, দ্যাটস ইট, রেজাল্ট শেষ। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি, মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলেছে, এবার কিভাবে করব দেখো। নাম্বার 1, 297 ইন্টু 17 প্লাস 297 ইন্টু 3। যখনই এমন দেওয়া থাকবে আমরা একটা জিনিস কি করব, দুটোকে বারবার গুণ করব না। এখানে 297 সাথে একবার 17 ইন্টু করতে বলেছে, দেখো 297 ইন্টু 17 একবার করব, আবার 297 ইন্টু 3 দ্বিতীয়বার করব। তাহলে দুইবার 297 ইন্টু করতে হচ্ছে, যেটা আমরা করব না। আমরা কি করব, 297কে কমন হিসেবে বের করে নিয়ে আসব, ঠিক না? যখন আমরা সাপোজ আমরা যখন কি করি, একটা গান বারবার শুনি, তখন আমরা কি করি, স্কিপ করি, যে এটা তো শুনেছি, এটাকে পরে শুনবো, আরেকদিন শুনবো। তো একইভাবে 297 দুইবার আছে, একটাকে বাদ দিয়ে রাখবো। মানে কি, তাকে বাইরে নিয়ে চলে যাব, বাইরে নিয়ে চলে গেছি। তো 297 এখন আমরা শুনছি না, যদিও একটা গান হয়ে থাকে, আমরা এখন 297 গানটা আমরা শুনছি না। তাহলে 297কে যদি আমরা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে কি থাকছে, আর এখান থেকে যদি আমি 297 বাদ দিয়ে দিয়েছি, তাহলে কি আছে, 17 আছে অনলি, ঠিক? তাহলে আমি এখানে 17 লিখব। এবার 17-এর পরে এখানেও 297 যদি বাদ দিয়ে দিই, তাহলে কি আছে, আর কি থাকে, আর থাকছে শুধু 3। মাঝে এখানে কি চিহ্ন ছিল, প্লাস চিহ্ন ছিল, তাহলে এখানেও প্লাস চিহ্ন হবে। যদি মাঝে মাইনাস থাকতো তাহলে মাইনাস বসবে। ক্লিয়ার? ওকে, তো 297 ইন্টু 17 প্লাস 3 কত, 20 হয়। ক্লিয়ার? তাহলে কত হবে, 7 দুগুণে 14, আচ্ছা 7 দুগুণে 14, 9 দুগুণে 18, একে 19, 2 দুগুণে 4, একে 5, আর সাথে একটা 0। দিস ইজ মাই আনসার। ডান? ওকে, ফাইন। নেক্সট বিতে চলে যাও। বি কি বলেছে, 54279 ইন্টু 92 প্লাস 8 ইন্টু 54279। বাবা, অনেক বড় গুণ। তো আমরা যদি বারবার করতে যাই খুব বেশি হয়ে যাবে। তো আমরা কি করব, একইভাবে যেটা কমন তাকে আমরা, মানে যেটা বারবার আছে তাকে আমরা বের করে নিয়ে নেব। যখন আমরা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছি যে যখন আমরা একে বাদ দিয়ে দিয়েছি আর একে বাদ দিয়ে দিয়েছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি, কি আছে বাকি, শুধুমাত্র বাকি আছে 92 প্লাস 8। এই দুটো জিনিস বাকি আছে, এই দুটো জিনিসকে এখানে লিখে নেব, 92 প্লাস 8। আর এই ব্র্যাকেটগুলো দেওয়া খুবই ম্যান্ডেটরি, মানে খুবই দরকার, এগুলো দিতেই লাগবে। ঠিক আছে? তুমি চাইলে এর মাঝখানে একটা গুণ চিহ্ন দিতে পারো, ব্র্যাকেটের সামনে একটা গুণ চিহ্ন দিতে পারো তুমি চাইলে, ম্যান্ডেটরি না যে দিতে হবে এমন না, তুমি চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। 54279, তো 92 প্লাস 8 মানে কত, 100। এম আই রাইট? দেখো, তাহলে 54279 সাথে দুটো 0, দ্যাটস ইট, দিস ইজ মাই আনসার। আর যদি আমি করতে যেতাম 54279 ইন্টু 92, বাবা অনেক বড় একটা রেজাল্ট আসতো। আফটার দেন 5427 ইন্টু 8, ওখানেও একটা রেজাল্ট আসতো। এরপর দুটোকে প্লাস করতে অনেক বড় হয়ে যেত এবং অনেক সময় নিয়ে নিত। কিন্তু এভাবে যখন করবে মান নির্ণয়, তখন তোমার কাছে জিনিসটা খুব তাড়াতাড়ি আনসার আসবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, 81265 ইন্টু 169। ওকে, আমরা মেবি সি। 812 কত ছিল, 81,265, 81,265 ইন্টু 169 minus same number into 69. okay let's see। একইভাবে এখানে দুটো নাম্বার সেম আছে, আমরা বের করে নিয়ে আসবো। 81265 ভিতরে কি থাকবে, 169। এই যে দেখো, যখন একে বাদ দিয়ে দিয়েছি এবং একে বাদ দিয়ে দিয়েছি, আর কি রয়েছে, স্যার এখানে 169 রয়েছে, সাথে একটা মাইনাস রয়েছে, আর এখানে অনলি 69 রয়েছে। তো যেগুলো বাকি আছে সেগুলো লিখে নেব, 169 এখানে মাইনাস, আর এই 69টা এখানে আসবে 69, দ্যাটস ইট। এবার দুটোকে প্লাস করো, মাইনাস হবে না, 81265 এখান থেকে 69 চলে গেলে তো 100 হয়,
বাহ, কত সুন্দর একটা রেজাল্ট এসেছে দেখো। বাস, আর কিছু করতে হবে না। নেক্সট কোয়েশ্চেন কি আছে? 3845 into 5 into 782, 3800 কত যেন 45, 3845 into 5 into কত ছিল 782, 782 plus 769 into 25 into 218 প্লাস, আচ্ছা এটা নিচে করছি, হ্যাঁ নিচে করছি, এখানে জায়গা হবে না। 3845, 3845 into 5 into 782 plus 769, 25, 218, 769, 25, 218। ওকে, তো এটাকে বলেছে মান নির্ণয় করতে। এখন আমাদের কাছে তিনটে নাম্বার আছে, কি করে করব এখন? এনি আইডিয়া? আচ্ছা দেখো কি করে করবে, দেখো খুব বেশি কাজ নয়, হালকা একটু কাজ আছে। ফার্স্ট অফ অল তো আমাদের এখানে দেখো, এখানে 5 আছে, এখানে 25 আছে, তার মানে এখান থেকে তো একটা 5 বের করতে পারবো না। 5 দিয়ে 25কে ডিভাইড করা যায়। এই 25কে যখন 5 দিয়ে ডিভাইড করব কি হবে, 5 হবে না? তাহলে ডিভাইড তো পসিবল। তাহলে আমি এখানে এই 5কে বের করে নিয়ে আসতে পারি। চলো নিয়ে যাই। এই 5কে যখন বের করে নিয়ে গেলাম, এটা কি হয়ে গেল, এটা তখন আমার 5 হয়ে যাবে। এটাকে আমি যখন লিখবো তখন আর 25 লিখবো না, কি লিখবো, 5 লিখবো। ডান, ওকে ফাইন। আর কিছু বের করা যায় কিনা দেখো, এখানে এখানে যদি এটাকে বের করা যায়, ওটা যাবে না বের করা। আর কিছু বের করা যাচ্ছে কি? আচ্ছা, আর কিছু বের করা যাবে না, তো ওটাই বের করে রাখি। এখানে আছে 3845 ইন্টু 782 প্লাস, এটা একসাথে হবে না, ব্র্যাকেটটা এখানে না, এখানে হবে, দেখো প্লাস 769 ইন্টু 218। বুঝতে পারলে? সাথে একটা 5 রয়ে গেল, একটা 5 তো লিখতেই হবে, ওটা না লিখলে হবেই না, ইন্টু 5। ওকে, চলো এবার দেখো, যখন 5 নিয়ে নিয়েছি, এখানে আমার কাছে কি আছে, এ দুটো ইন্টু আছে, এ দুটো ইন্টু আছে, তো 218 ইন্টু 5 করি, 218 ইন্টু 5, 5 8 যা 40, 5 1 যা 5, অ্যান্ড 5 2 যা 10, তাহলে 1090 আসছে। এখানে এখানে কত আসছে, 769 ইন্টু 1090, আর এখানে কি হবে 3845 ইন্টু 782। তো এই দুটো তোমরা গুণ করবে, এটা গুণ করবে, এটা গুণ করবে, প্লাস করে লিখে দেবে, সাথে বাইরে যখন 5 থাকবে ওটাকেও লিখে নেবে। ঠিক আছে, তো এটা হোমওয়ার্ক করে নিচ্ছ তোমরা, পারবে তো এটা? যে আমি কি করব, ফার্স্ট এই দুটোকে ইন্টু করব, ইন্টু করে যে রেজাল্ট আসবে এখানে লিখব, এরপর এই দুটোকে ইন্টু করব, ইন্টু করে যে রেজাল্ট আসবে তাকে এখানে লিখব, বাইরে 5 আছে, এরপর 5 দিয়ে গুণ করে দেব। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা তাহলে তোমাদের হোমওয়ার্ক করে নেবে তো শিওর, নাকি আমাকে করে দিতে হবে? আচ্ছা বুঝেছি, তোমাকে করেই দিয়ে দিই। ঠিক আছে, এভাবে তো করতেই পারবে। আরও একটা প্রসেসও দেখিয়ে দিচ্ছি তোমাদের একসাথে, দেখো ওটা একটু কঠিন হয়ে যাবে, প্রথমে ভাবছি দেখাবো কিনা, আচ্ছা তারপরে দেখিয়ে দিই। যে 3845 ইন্টু 5 ডি, 3845 ইন্টু 5 ইন্টু 200 কত ছিল, 18 মেবি না, রাইট, 782, সরি 782 plus 769 into 25 into 218, सही तो है ना?
765 इंटू 25 इंटू 218। ओके 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 फाइन। अब देखो बहुत देखने के बाद हमें ये पता चल रहा है, मतलब আমাদের এটা দেখতে পাচ্ছি যে 769 এর সাথে আমি যদি 5 ইনটু করি এটা পাবো। ক্লিয়ার? দেখো 769 এর সাথে আমি যদি 5 ইনটু করি তাহলে এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে 769 আমি কমন নিয়ে নেব, এখান থেকে 769 যখন চলে যাবে এখানে শুধু 5 থাকবে, বিকজ 3845 এর সাথে মানে 3845 কে আমরা কীভাবে লিখতে পারি, 769 ইন্টু 5 লিখতে পারি। তো যেখান থেকে আমি 769কে নিয়ে নিয়েছি, তাহলে আর শুধু রয়ে গেল কি 5, তাহলে 5 রয়ে গেল এখানে ইন্টু 5 ইন্টু 782 প্লাস এখান থেকে 769 চলে গেছে 25 ইন্টু 218। এবার আমি দেখতে পাচ্ছি এখানে 5 ইন্টু 5 কত হয়, 25 হয়। 769 ইন্টু এখানে 25 ইন্টু 782 প্লাস 25 ইন্টু 218। এবার এই 25ও একই, তাহলে ওদেরকেও বের করে নিয়ে আসি। 769 ইন্টু 25, তো 782 প্লাস 218 এগুলো রয়ে গেল না, যে এখান থেকে যদি আমি 25 বের করে নিই তাহলে কি আসছে, আর রয়ে গেছে আমার কাছে 782 আর 218, আর মাঝে প্লাস চিহ্ন আছে, তো সেগুলোকে আমরা বসিয়ে দিয়েছি হুবহু। ঠিক আছে? এবার 782 ইন্টু 218 যদি আমরা প্লাস করি কি পাবো, খুবই সহজ, 769 ইন্টু 25 ইন্টু দেখো 8 and 2 0, that means 1 8 1 9 10 0 carry 1 7 2 9 or 10। ওকে, তো খুবই ইজি হয়। 780 এর সাথে 218 প্লাস করলে 1000 হয়, সেটা আমাদের কি, আমাদের একদমই জানা কথা। ক্লিয়ার? এবার আমাকে করতে হবে কি, 769 ইন্টু 25 করতে হবে। তো 769 ইন্টু 25 আমরা দেখতে পাচ্ছি কত হবে, 769 ইন্টু 25, ওটা তো ভাই আমাদের করতে হবে। তো করো 769 ইন্টু 25, 5 9 0 45 18, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, এটা কত এলো, 22291। ঠিক আছে? তো 19,225 আমাদের রেজাল্ট আসলো। 19,225 ইন্টু 1340, দ্যাট মিন্স আমাদের কত হবে, 19225 000। দিস ইজ আওয়ার আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে কিভাবে করবে। এবার আমরা চলে যাচ্ছি কি আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে, সঠিক ধর্মকে ব্যবহার করে গুণ করো। ঠিক একইভাবে আমরা এখানে ধর্ম ব্যবহার করবো, আর কিছুই করবো না। আগে এখানে যেখানে করেছিলাম একইভাবে কি 738 ইন্টু 103। এবার এখানে তো আর তিনটে সংখ্যা নেই যে সুবিধা মতো সাজাবো, এখানেও আমাদের কিছু করতে হবে। কি করতে হবে, 738 ইন্টু 103কে আমরা কি এভাবে লিখতে পারি 100 প্লাস 3, 100 প্লাস 3 ইকুয়াল টু 103 হয় কি, হ্যাঁ। তাহলে 103কে আমরা লিখবো 100 প্লাস 3। বুঝতে পারলে? তো 100 প্লাস 3 যখন করব, এবার কিভাবে করব দেখো, এই সংখ্যাটা দিয়ে প্রথমটাতে গুণ করব, তাহলে 738 ইন্টু 100। আবার একইভাবে এই সংখ্যাটা দিয়ে লাস্টেটায় গুণ করব, মাঝখানে প্লাস আছে তো প্লাস লিখব, আর 738 ইন্টু 3, 738 ইন্টু 3। বুঝতে পারলে কিভাবে এসেছে? দেখো, তো এর সাথে গুণ করলে খুবই সহজ হয়, 73800 প্লাস এর সাথে গুণ করো 3 আর 24, তাহলে এত হয়ে গেল। এবার প্লাস করো 41820 ক্যারি 1 3256 and 7, তাহলে 76014 ইজ মাই আনসার। ক্লিয়ার? এভাবে করতে হবে, কিন্তু পরীক্ষার মধ্যে অন্যভাবে করলে কিন্তু কেটে দেবে। এভাবেই তোমাদের পরীক্ষার খাতায় করতে হবে, মনে থাকে যেন। আর একটা দেখিয়ে দিই, ডি দেখিয়ে দিই, বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? তো দেখো 1005 ইন্টু 168 কীভাবে করব, আমি দেখছি 1065 কি লিখতে, 1005কে কী লিখতে পারি স্যার, 1005কে আমি লিখতে পারি 1000 প্লাস 5 লিখতে পারি।
শূন্য আছে এমন সংখ্যার সাথে কানেক্ট করতে হবে, এমন সংখ্যার সাথে যোগ করতে হবে। তাহলে 1000-এর সাথে 5 লিখলেই তো 1005 হবে। বাহ, তো আমি এখানে লিখছি 1000 প্লাস 5 ইন্টু 168, জাস্ট এই সংখ্যাটার বদলে একে লিখেছি। বুঝতে পারলে তো? আচ্ছা, তো 168কে প্রথমে কি করব, এর সাথে গুণ করব। তো 168 ইন্টু 1000, আর এখানে প্লাস চিহ্ন আছে, ওকে বসাবো প্লাস, এবং এর সাথে আবার একে গুণ করব 5 ইন্টু 168। ওকে, তো দেখো 168 এর সাথে 1000 প্লাস ইন্টু করা মানে কি, সাথে 3টি জিরো বসিয়ে দেওয়া, প্লাস এটা কত হবে, 5 8 যা 840। ওকে, তো 168840, দিস ইজ মাই আনসার। ডান। বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আমাদের বললো একজন ট্যাক্সি চালক সোমবারে 40 লিটার পেট্রোল এবং মঙ্গলবারে 50 লিটার পেট্রোল কিনেছিলেন। বাহ, অনেকগুলো পেট্রোল কিনেছে। সোমবারে কত লিটার কিনেছে? 40 লিটার পেট্রোল কিনেছে। আর মঙ্গলবারে কত কিনেছে? 50 লিটার পেট্রোল কিনেছে। যদি প্রতি লিটার পেট্রোলের দাম 49 টাকা করে হয়, তবে তার মোট কত খরচা হলো? তাহলে দুটোটা প্লাস করো। ফার্স্ট আমাদের মোট কত পেট্রোল নিল, মোট পেট্রোল, ঠিক আছে, মোট পেট্রোল কত হবে, 90 লিটার। 90 লিটার, 1 লিটারের দাম কত এবার? 1 লিটারের দাম হলো আমাদের 49 টাকা। তাহলে 90 লিটারের দাম কত হবে, 49 গুণা 90। ক্লিয়ার? এবার কি করে করবে, হয়তো তুমি নর্মাল গুণ করতে পারো, আদারওয়াইজ আর একটা প্রসেস করতে পারো, নর্মাল গুণই করে দাও, ঠিক না? দুটো প্রসেস করতে পারো। একটা হচ্ছে, দেখ তোমার নর্মাল গুণ করে দাও, নর্মাল গুণ কি আসবে, নর্মাল গুণ কত কত আসবে, 4410। ওকে, 4410। তাহলে আমার কত টাকা লাগলো, কত টাকা লাগলো, 4410, দ্যাট মিন্স 4410 টাকা। ঠিক আছে, তাহলে মোট খরচ কত হলো তার, এত। তাহলে এটা আমার কি আনসার। বাস, শেষ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, এবং এটাই লাস্ট না, একটা আছে। দেখো, একজন গোয়ালা প্রতি সকালে একটি ছাত্রাবাসে 32 লিটার এবং বিকালে 68 লিটার দুধ সরবরাহ করে। খুব ভালো কথা, প্রতিদিন সকালে একটি ছাত্রাবাসে 32 লিটার। আচ্ছা, তো সকালে 32 লিটার দেয়, বিকালে কত দেয়, 68 লিটার। এটা লিখবে কিন্তু, সকালে দুধ দেয় 32 লিটার, বিকেলে দুধ দেয় 68 লিটার। আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তার জন্য লিখছি না, ঠিক আছে? সকালে দুধ দেয় 32 লিটার, বিকেলে দুধ দেয় 68 লিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রতি লিটার দুধে দাম, এখন তাহলে মোট কত দুধ দিল, আমরা এখানে লিখবো যে মোট দুধ সরবরাহ করে, বা ঠিক আছে, লেখার পরে আনসার আমরা প্লাস করব। 8 + 2 10, 6 + 3 9, 100 লিটার। ডান। তাহলে আমাকে বলেছে 1 লিটার দুধের দাম, 1 লিটার দুধের দাম আমি এখানে লিখেই দিচ্ছি, বাকিগুলো কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে? দুধের দাম 24 টাকা। তাহলে প্রতিদিন দুধের জন্য কত টাকা পাবেন? তাহলে প্রতিদিন তো সে 100 লিটার দুধ দেয়, তাহলে 100 লিটার দুধের দাম 24 গুণ 100, আমরা একটু আগে শিখেছি, খুব সহজ, যে 2400 টাকা। দ্যাটস ইট। তাহলে আমাদের এটাই কি আনসার হয়ে গেল, সমাপ্ত। আচ্ছা, নেক্সট বলেছে বাম পক্ষের সাথে, আমরা যে এগুলো নিয়মগুলো হচ্ছে, এগুলো একটা নিয়ম। এই যে প্লাস করে প্লাস দেখাচ্ছি, মাইনাস করে দেখাচ্ছি, ভেঙে ভেঙে গুণ করছি, একসাথে এনে গুণ করছি, এগুলো নিয়ম। এগুলো কি, যেমন এখানে আছে 4 to 5 × 136কে আমরা লিখেছি
6+3+30+10 এবার প্লাস করে করে লিখছি, তাহলে এটা কি লিখবো? গুণ করেছি প্লাস যোগ করেছি, গুণের সাথে যোগ হয়েছে, তাহলে এটা কি হবে? যোগের উপর গুণের বিচ্ছেদ নিয়ম। কি হবে এটা? যোগের উপর গুণের বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, নেক্সট, এখানে গুণকে গুণে রেখে দিয়েছি, জাস্ট আগে পিছে করেছি। এখানে 49 মাঝখানে ছিল, এখানে 49কে সাইডে নিয়েছি, যেটা আমরা করেছি তাকে বলা হচ্ছে গুণের কি কি বলো তো কি হবে? ওটাই কি বলবে? গুণের কি বলবে? সংযোগ নিয়ম না বিনিময় নিয়ম? কি হবে তাহলে? গুণের সংযোগ নিয়ম হবে না বিনিময় নিয়ম হবে? কোনটা হবে বলো? আমাদের কাছে খুবই সহজ আনসার হবে, যখন আমরা এভাবে করবো তখন সেটা হবে গুণের সংযোগ নিয়ম। ক্লিয়ার? তাহলে এ এর কত হবে? এ এর হবে 3 নাম্বার, বি এর হবে 1 নাম্বার, সি এর কত হবে? সি আছে প্লাস আছে, তাকে আবার প্লাস একেবারে যোগের সংযোগ নিয়ম। ঠিক আছে, তাহলে 2 হবে। এ হলো আমাদের আনসার। ক্লিয়ার? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ওকে, বাই, টেক কেয়ার।